हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ভূগোল বিষয়টি আছে অর্থাৎ জিওগ্রাফি বিষয়টি আছে, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি ইম্পর্ট্যান্ট সাজেশন, যেটি তোমাদের 2 নম্বর মান পাশে দেখতে পাচ্ছ 2 নম্বরে লেখা 2 নম্বর মানের কিছু প্রশ্ন, ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন এই রকমভাবে তোমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, ষষ্ঠ 4টি অধ্যায়ের 5টি অধ্যায় থেকে আমি সম্পূর্ণ 2 নম্বর মানের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে নিয়ে এসেছি। যে প্রশ্নগুলি তোমাদের যে বড় প্রশ্ন থাকে অর্থাৎ 7 নম্বর মানের প্রশ্ন থাকে, তার সঙ্গে কিছু কিছু প্রশ্ন যোগ করা থাকে। 2 নম্বর 3 নম্বর মানের প্রশ্ন দেখবে যোগ করা থাকে। আমি সেই 2 নম্বর মানের প্রশ্নগুলি আজকে বেছে নিয়ে এসেছি। অর্থাৎ একরকম বলতে পারো তোমাদের যে বড় প্রশ্ন থাকবে, এলএকিউ প্রশ্ন থাকবে, তার কিছুটা অংশ অর্থাৎ 2 নম্বরের মানের প্রশ্নের সাজেশনটা তোমাদের হয়ে যাচ্ছে অলরেডি। তোমাদের কিন্তু 2 নম্বর মানের জন্য আলাদা কোনো রকম প্রশ্ন নেই। এই 2 নম্বর মানের প্রশ্ন, 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের 7 নম্বর মানের সঙ্গে জুড়ে দেওয়া থাকে। অর্থাৎ জাস্ট আমি এক্সাম্পল একটা দেখাচ্ছি, যেমন ধরো একটি প্রশ্ন 7 নম্বরের 5+2 এইভাবে তোমাদের দিয়ে দেওয়া হয়। 5 নম্বর মানের একটা প্রশ্ন থাকে, আবার 2 নম্বর একটা জুড়ে দিল, কিংবা দেখবে 4+3 অর্থাৎ 7, 4 নম্বর মানের একটি, 3 নম্বর মানের একটি। আমি এরপরে তোমাদের 3 নম্বর মানের প্রশ্নগুলো নিয়ে আসব। তারপরে এগুলো দেওয়া হয়ে গেলে আমি টোটালি একটা তোমাদের 7 নম্বর মানের সাজেশনটা একেবারে সম্পূর্ণভাবে দিয়ে দেবো এই মাসের মধ্যে। আর মাঝে মাঝে তো চলতে থাকবে তোমাদের এমসিকিউ, এসএকিউ চলতে থাকবে। এরপরে আমি 3-4টে প্রশ্নমালা থেকে একেবারে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ ভিএসএকিউ গুলো তোমাদের একেবারে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, এবং তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তোমরা অনেকে পুরো ভিডিও দেখো না, কথা শোনো না, শুধু ওপর থেকে দেখে স্ক্রিনশট মেরে নিয়ে চলে যাও। কিন্তু পুরো ভিডিও শুনতে হবে এবং বুঝতে হবে, তাহলে তোমরা অনেক কটা অভিজ্ঞতা পাবে। যেমন এখানে 2 নম্বর মানের প্রশ্নটা যদি আমি ভেঙে না বলে দিতাম, তাহলে তোমরা বলতে যে স্যার আমাদের তো 2 নম্বর মানের কোনো প্রশ্ন নেই, 1 নম্বর মানের প্রশ্ন, সবই তো 1 নম্বর মানের প্রশ্ন, আর 7 নম্বর মানের প্রশ্ন হয় এমসিকিউ, এসএকিউ এবং 7 নম্বর মানের প্রশ্ন হয়। কিন্তু 7 নম্বর মানটা শুধু একটা প্রশ্নের উপর 7 থাকে না, অনেক প্রশ্নতে 2 নম্বর 3 নম্বরের মানের প্রশ্ন জোড়া থাকে। আমি সেই আজকে 2 নম্বর মানের প্রশ্নগুলো নিয়ে এসেছি। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। প্রথম তোমাদের দ্বিতীয় অধ্যায়, আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে কিছু এসএকিউ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি প্রথম অধ্যায়ে আর যাইনি। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া। দেখো, ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো, স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝো, পলল শঙ্কু কী, নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝায়, নদী মঞ্চ কাকে বলে, পেনি প্লেন কী। এই 2 নম্বরের মানের প্রশ্ন, এই কটা তোমরা একটু পড়ে নেবে, খুবই অল্প, এবং কিভাবে অ্যান্সার তৈরি করতে হবে আমি পরে দেখাবো। আমি আগে সমস্ত সাজেশনগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি তোমাদের এক একটা ভিডিও কিভাবে তার অ্যান্সার তৈরি করতে হবে সেগুলো আমি, এবং কোনগুলো আরও ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাবো। আর এছাড়াও তোমরা জানো যে আরও একটি ভিডিও তোমাদের আসবে, ইম্পর্টেন্ট ভিডিও আসবে, যেটি লাস্ট মিনিট সাজেশন, সেখানেও বেশ কিছু প্রশ্ন তোমাদের মিল থাকবে। তোমরা যে কোনো সহায়িকা বই থেকে তোমরা এই প্রশ্নগুলো খুঁজে নিয়ে তৎক্ষণ তোমরা প্রস্তুতি নিতে থাকো। তৃতীয় অধ্যায় দেখো, জলনির্গম প্রণালী, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। 8 দাগের প্রশ্ন, বিপরা নদী বলতে কী বোঝো, কোন কোন ধরনের ভূমিরূপের উপর কেন্দ্র বিমুখ ও সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে ওঠে। তারপরে দেখো, অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলতে কী বোঝো, ইম্পর্টেন্ট আছে। গম্বুজাকৃতি পাহাড়ে কী ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠতে দেখা যায়। এবং 12 দাগের প্রশ্ন, জাফরিরূপী ও আয়তকার জলনির্গম প্রণালী কোন ধরনের ভূমিরূপে দেখা যায়। এরপর দেখো চতুর্থ অধ্যায়, তোমাদের চতুর্থ আছে মৃত্তিকা, মাটির ক্যাটেনা কী, ডুরি ক্রাস্ট কী, অপরিণত মাটি কী, এই মাটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। চার্নোজেম মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যান্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট 2টি কারণ লেখো। টর কাকে বলে, ল্যাটেরাইট মাটিতে কঠিন ত্বক গঠিত হয় কেন, মৃত্তিকা পরিলেখ কাকে বলে, এবং হিউমিফিকেশন কাকে বলে। পঞ্চম অধ্যায় আছে তোমাদের বায়ুমণ্ডল জানো একটু বড় চ্যাপ্টার, সেই জন্য 2 নম্বর মানের প্রশ্ন একটু বেশি আছে, দেখতে পাচ্ছ। সীমান্ত কী, রশ্মি তরঙ্গ কী, মোনেক্স কী, জলজ উদ্ভিদের কাণ্ডের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। মেসোফাইটের সংজ্ঞা ও উদাহরণ দাও। গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে,
33 দাগের প্রশ্ন, ওজোন গহ্বর কাকে বলে? ওজোন স্তরকে পৃথিবীর সৌর পর্দা বলে কেন? যদিও প্রশ্নটি 2022 সালে পড়ে গেছে। লা নিনা বলতে কি বোঝায়? মেগাথান বা উচ্চ চাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝো? এই গেল তোমাদের পঞ্চম অধ্যায়। এবার আসবো আমরা ষষ্ঠ অধ্যায়। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। 35 দাগের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? ইনসিটু সংরক্ষণ কি? ইকো ট্যুরিজম কি? জীববৈচিত্র্য সংরক্ষণের দুটি প্রয়োজনীয় উদাহরণ দাও। ভারতের জীববৈচিত্র্যের উষ্ণাঞ্চল অর্থাৎ হটস্পট এর দুটি উদাহরণ দাও। জিনগত বৈচিত্র্য কাকে বলে? এবং রেড ডেটা বুকের গুরুত্ব কি? রেড ডেটা বুকের গুরুত্ব কি? এই ছিল আজকেকার ভিডিও। তোমাদের যাদের জিওগ্রাফি আছে তার 2 নম্বর মানের কিছু প্রশ্ন, যেগুলি বড় প্রশ্নের সঙ্গে তোমাদের অ্যাড করা থাকে, যোগ করা থাকে, সেই প্রশ্নগুলো নিয়ে এসেছি। নেক্সটবারে আমি তোমাদের 3 নম্বর মানের প্রশ্নগুলো আমি তোমাদের নিয়ে আসবো, তারপর 5 নম্বর মানের প্রশ্নগুলো নিয়ে আসবো, তারপরে 5, 2, 3 এই প্রশ্নগুলো মিলিয়ে একটা তোমাদের সাজেশন আমি দিয়ে দেবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা এবং শুভেচ্ছা, সকলের শুভেচ্ছা ও ধন্যবাদ।